সময় নিজেকে উপস্থাপন করতে চান, সেটা প্রেমের আলোচনার সাথে সাংঘর্ষিক আলোচনা, সাংঘর্ষিক আচরণ দিয়ে সম্পর্ক তৈরি করা যায় না। সম্পর্ক তৈরি করতে হয় ভালোবাসা দিয়ে। আপনারা মনে মনে ভাববেন না যে আপনারা গালি দিলে আমি আপনাকে গালি দিব। আমাকে ফেসবুকে অনেকে আমার মা বাপ তুলে গালি দেয়, আমি রিপ্লাই লিখে আসসালামু আলাইকুম, আপনার আব্বা আম্মাকে আমার সালাম দেয়। এটা তারিখে বলতো আমি কাউকে এত সহজে আঘাত করি না। আঘাত করার ধর্ম আমাদের না, তবে হক কথা বলি। কে বেজার হবে, কে কোথা হবে সেটা আমি জানি না। এই জন্য এদিকে যারা দাঁড়াইছো এদিকে টাকা, এদিকে যারা দাঁড়াইছো তোমার ক্ষেত্রে আমার কাছে, তোমরা যদি আলাদা ওয়ার্ড করো আমার ডিস্টার্ব হবে। এই জন্য আদবে দাঁড়াইছো কষ্ট করে 11টা পর্যন্ত। তোমার মতো ছেলেগুলো ওয়ার্ড আসার কথা না। অনেক ছেলে যাইয়া দেখো মোবাইল টিপতেছে, ব্রিজে আড্ডা মারতেছে, বাসায় ঘুমাই দিছে। তোমরা যে মাফিল একটু দাঁড়িয়ে দিচ্ছ, তোমরা আমার কাছে হিরার টুকরা। ওইভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাই না? সে জায়গাটা ধরে রাখতে হবে, সেই হিরার মূল্য যেন থাকে, ঠিক না? এই মূল্যটা যেন থাকে। যাই হোক, আমরা আর 100 ওয়ার্ড না করি। আল্লাহ যেন আমাদের এই মাফিলটাকে কবুল করে, আমিন করে। আমি আপনাদের মধ্যে যে কয়েকটি কথা বলবো, এর মধ্যে একটি কথা হলো যে আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি সকল নবীদের নবী, তিনি সকল জাহানের জন্য রহমত। এই মুহূর্তে কেউ যদি অযথা একটা হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেন, আপনি মুসলমান হিসাবে যিনি আগুন লাগাইছে তার কখনো নিতে পারবেন না। হোক সে মুসলমান, অযথা বিনা কারণে হিন্দুর বাড়িতে আগুন লাগানোর কারণে সে জুলুম করেছে, হিন্দু মজলুম হয়েছে। আপনি জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে থাকতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য অযথা বিনা কারণে কাউকে আঘাত করা যায় না। সে হিন্দু হোক, আপনি মুসলমান যদি অন্যায় করে, জুলুম করে, মুসলমান হলো তার বিরুদ্ধে যেতে হবে, হিন্দু হলো ওই হিন্দুর পক্ষে থাকতে হবে। আল্লাহর হাবিব নিজে অনেক আপনাদের করবেন আশা আছে, বিভিন্ন প্রেক্ষাপটে। এই জন্য আজকে আপনারা যারা এসেছি, ঘরের পাশে যে ঘরটা আছে তার সাথে ভালো ব্যবহার করবেন, ঘরের সাথে যে ঘরটা আছে তার সঙ্গে সব ব্যবহার করবেন। আপনি ওই ব্রিজ হাইওয়ে রোড পার হয়ে আপনি দেবীর দ্বারে কিছু করার আগে আপনার নিজেকে বিয়ে করতে হবে। আগে নিজে বাঁচো, তারপর আহালকে, জাতিকে তুমি জাহান্নামের পথ থেকে পরিত্রাণ করে জান্নাতের দিকে ধাবিত করে দাও। এটাই হল ইসলাম, এটাই হল রিয়েলিটি। কারণ যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সেই ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলে ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে ভাষার অবতারণা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে হাসান বলে নাই, হাসান বলেছেন অধিক সুন্দর। আল্লাহ পাক মানুষকে অবয়ব নমুনায় অনেক সুন্দর করে মায়া করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে কি আসমান দিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। নিচে জমিন দিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। উপরে যত নিয়ামত আছে তার চাইতে কোটি গুণ নিয়ামত মাটির নিচে আছে। এগুলো আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। সূর্য দিয়েছেন চলার জন্যে, চাঁদ দিয়েছেন উপভোগ করার জন্যে, দিন দিয়েছেন চলার জন্যে, রাত দিয়েছেন বিশ্রামের জন্যে। উপর থাকে থাকে অনেক আসমান দিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান দিয়েছেন। একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছর রাস্তা। বান্দা, কোন মালিক তোমাকে বানিয়েছে? হে পথিক, একটু দাঁড়াও, একবার চিন্তা করো। কুমকুমি হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো প্রেমিক, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। তাকিয়ে দেখো, চাঁদ আপন গতিতে চলছে রবের ইশারায়, সূর্য আপন গতিতে চলছে রবের ইশারায়। তুমিও তো ওয়াদা করে আসছিলে, তোমাকে যখন বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
তুমি আমি সবাই তো বলেছিলাম কালু বালা, সেদিন তো কালু নাম বলি নাই, নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে ভেজাল নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম এন্ড বালা? নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে সাক্ষ্য নাম রাইবুনের জিনিস না, দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, লা শাক্কা ফি বলা হয় নাই। সাক্কার মধ্যে ভেজাল আছে, রাইবুনের মধ্যে ভেজাল নাই। এই জন্য আপনাকে আমাকে ওয়াদা করে এসেছি, মহান রবকে চেষ্টা করবো, ওয়াদা করে এসেছি তুমি আমার রব, ওয়াদা করে এসেছি তুমি আমার সব, ওয়াদা করে এসেছি তোমার মাঝে তোমাকে আমরা চেষ্টা করব। তুমি আমাদের রব মেনে এসেছি, তুমি আমাদের রব স্বীকৃতি দিয়ে এসেছি। সব আপন বুঝেতে চললো, তুমি ভুলে গেলে কেন? তুমি ভুলে গেলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে আমি রব থেকে ধোঁকা দিয়ে দূরে সরে নিয়ে গেল? অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু আমি তোর জন্য সুশোভিত করে দিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমাকে বানিয়েছি, মায়া করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, বান্দা তুমি যখন তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি আমি আল্লাহর জন্য কুরবান করে দিবে, আমি তোমাকে বান্দা থেকে আমার বন্ধু বানাই দেব। বান্দার সুযোগ আছে এখনো। বান্দা তোমাকে আমার ভাইরা অনুরোধ করে বলবো, যেহেতু জীবন অল্প, এই যে হাজার চেষ্টা করলো একদিন এইভাবে কথা বলতে পারবো না। এই যে দৌড়ায় এসে উঠে গেলাম, বেঁচে থাকলে হাজার চেষ্টা করলে এভাবে উঠতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। অনেক ওলামায়ে কেরামের ওয়াজ আমরা নিচে বসে শুনেছি, আজকে সেই হাসতিগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। কথা বলো, আজকে আপনিও একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। যাওয়ার আগে যে উদ্দেশ্যে রব আমাদেরকে পাঠিয়েছেন সেটা যেন পূর্ণ করি। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বলেন যা কিছু কল্যাণকর তোমরা গ্রহণ করো, যা কিছু অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। যদি তোমরা গ্রহণ করতে পারো তোমরা মুমিন হবে। তোমরা নামাজ পড়বে, ওই নামাজটা কাজে লাগবে। রোজা রাখলে রোজা কাজে লাগবে। ঈমান আছে, নামাজের দাম আছে, ঈমান আছে, রোজার দাম আছে, ঈমান আছে, যাকাতের দাম আছে, ঈমান আছে, হজের দাম আছে, ঈমান নেই, আমলের দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। তার মানে বোঝা গেল, যাদের ঈমান নাই, আমল নাই, তারা বিল্ডিং এর মালিক হতে পারে, এমপি মন্ত্রী হতে পারে, ওসিডিসি হতে পারে, বক্তা হতে পারে। যার ঈমান নাই তার এই দুনিয়াদারির কোনো দাম, আর জোরে বলুন দাম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? সাজদা পাওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার ছাড়া, নেক আমলদার ছাড়া। এখানে আল্লাহ দুইটা বিষয় সমর্থন করেছেন। একটা হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ভালো কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর,
যারা ধৈর্যের উপদেশ দেয়। আজকে ওয়াজের শুরুতে আমি বলেছি ধৈর্যের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জান্নাতের সুসংবাদ ধৈর্যশীলদের জন্যই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে গো, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। এই নহরগুলো সাধারণ কিছু না রে বাবা, এই নহরগুলো কেমন জানি, মানুষ যেদিন তৃষ্ণার্ত হয়ে যাবে সেদিন বুঝবা নহরের মর্যাদা কত হবে। যেই দিন মানুষ কাতর হয়ে যাবে হাসরের ময়দানে, যেদিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া ভেঙে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ ঘাটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, সেই দিন বুঝবেন ঈমান কি জিনিস, সেই দিন বুঝবেন আমল কি জিনিস। আজকে ঈমান হারা হইয়া যদি মানুষ ঘোরাফেরা করে, জমিন তারে লানত দেয়। ঈমান হারা হয়ে দুনিয়াতে চলাফেরা করলে আসমানে ফেরেশতারা তারে লানত দেয়। এই জন্য হাসরের ময়দান অনেক ভয়াবহ একটা ময়দান। ওই কঠিন মুসিবতের সময় পানি পানি বলে মানুষ কান্না করবে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের জন্য একটা ময়দান সাজাবে, যেই ময়দানে মাটিগুলো হবে তামার মাটি, মাথার আদিঘাত করে সূর্যটা থাকবে। সবার জবানের মধ্যে শুধুমাত্র একটা স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে আল্লাহর হাবিব বলেন বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন প্রকার মানুষ আল্লাহর দরবারে কথা বলবেন। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। ও বন্ধুরে, ওই কঠিন মুসিবতে কেউ কথা বলতে পারবে না, সবার লাগাম বন্ধ করে দেওয়া হবে। হাতের সাথে হাত দিবে, পায়ের সাথে পা দিবে, চোখের সাথে চোখ দিবে, কানের সাথে কান দিবে। সেই দিন চাপাবাজি চলবে না, সবাই আপন আপন সামনে দিকে শুধু তাকিয়ে থাকবে। সন্তানের সামনে দিয়ে মা যাবে, মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, কোন ধরনের কথা হবে না রে। এই জন্য যারা দুনিয়া মনে চলাফেরা করবেন, ভয় করবেন শুধুমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে। ওই আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ বলেন যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন কেউ কারো খবর নেবে না, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিয়েছে, ওই হাসরের ময়দান যিনি কায়েম হবে, সেই দিন মানুষগুলা কি হবে জানেন? মাতের ভাত হাতের মাছ যেমন করে টক 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 করে ছিটিয়ে ছিটিয়ে পড়ে, ওই কঠিন মুসিবতে সূর্যের তাপ যখন মাথার তালুর মধ্যে লাগবে, ওই কঠিন মুসিবতে মাথার তালু ফেটে যাবে, মাথার মারের মতন মগজগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়বে। সেই দিন মানুষ আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ আর পারি না, বিচার শুরু করো। আল্লাহ বলবে ফেরেশতারা ওরা আমল নামা চায়, বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দে, বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের কর। এবারে এমন ভাবে বুকের ভিতরে বাম হাতটারে ঢুকাইয়া দিব রে আমার বাবুটিয়ার বাবা, পিছন দিকে হাতটা বের করবে। বান্দা বলবে আল্লাহ তোমার কাছে বিচার চাইলাম, ওইলে দুজকে দিবা নাইলে বেহেশতে দিবা, আর আযাব সহ্য হয় না, তুমি দিল কষ্টের উপরে আমার কষ্ট দিলা। হাতটারে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বের করলা। ও আল্লাহ কষ্ট সহ্য হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা
তোমার আমলনামা দিলাম। বান্দা বলবে আল্লাহ পিছন দিকটা তো আমি দেখি না, আমি তো সামনে তাকায় রয়েছি। আল্লাহ বলবে ও ফেরেশতারা, বান্দার ঘাটটারে ভাঙ্গা চেহারাটার পিছন দিকে ফিরাইয়া দে। বান্দা বলবে আল্লাহ সামনের ঘাটটা ভাঙ্গা দিছো, এমনি তো আযাব সহ্য করতে পারি না, আমার ঘাটটারে ভাঙ্গা দিলা। এবার যখন ঘাড় ভাঙ্গা দিবে আর তাকায় দেখবে বাম হাতের ভিতরে জাহান্নামের টিকিট দেখা যায়। বান্দা বলবে আল্লাহ এত কষ্ট দেওয়ার